মোহাম্মদ জিহাদ মজুমদার। আমি দেখছি হাতে একটা বড় একটা ছুরি নিয়ে আসছে। তখন আমি বললাম তারা আমাকে হত্যার চেষ্টা করতেছে। তখন আমি ওর হাতে যা জিনিসটা থাবা দিছি, হাতটা ছুটে গেছে, আমাদের বাম হাতের জোড়াটা ছুটে যায়, হাড্ডিটা ভেঙে গেছে। আর ওখানে আমি অপারেশন নেই, আমার ট্রিটমেন্ট নেই। নেওয়ার পরে আমি অনেক 5-6 দিন যাবত আমি হাসপাতালে ছিলাম। ওখান থেকে পরে আমি মোটামুটি একটু সুস্থ। পরবর্তী আমার একটা দোকান নেওয়া হয়েছে পশ্চিম শিমুলিয়া মসজিদ মার্কেট। 8টা সাড়ে 8টার দিকে আমাকে আমাদের যে মসজিদের কোষাধ্যক্ষ আছে মোবারক শেখ, উনি আমাকে ফোন দেয়। তো ফোন দেওয়ায় উনি আমাকে তুই তাকারি করে একটা খারাপ ব্যবহার করে, আচমকাই। তখন আমি বললাম, ভাই কি হয়েছে আপনি আমাকে বলেন। পরে সে আমাকে বলতেছে যে তুই মসজিদের লাইন লাগাইছ কেন। আমি বললাম মসজিদের লাইন লাগাইছি মানে মসজিদের মার্কেট, মসজিদের দোকান, এবং মসজিদে আমরা যখন 6 মাস আগে ভাড়া নিই, সেই ভাড়া আমরা ভাড়া দিচ্ছি এবং মিটার আসে নাই বিধায় মসজিদ থেকে লাইন আমাদের সব দোকানে দেওয়া। তো এটা তো মসজিদের লাইন, আমি তো এখানে লাগানোর কিছু নাই। তখন সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং উনি বলে যে তুই তোর কে আছে না আছে তুই আয়, মার্কেটের সামনে আয়। আমি অটো থেকে নামার সাথে সাথে আমার দোকানের সামনেই মোবারক শেখ, তার ভাতিজা মুকুট সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আমার উপর। আরও ভাতিজারা আছে, তার মুকুটের ছোট ভাই অসীনের ছোট ভাই, এরা সবাই মিলে, সেলিমের ভাই সুহেল খান, সবাই মিলে আমার উপরে একটা হামলা করে। মুকুটের একটা টর্চার সেল তৈরি করছে ওই মার্কেটে একটা দোকান নিয়ে। টর্চার সেলটা হইল মুকুটের একটা ফার্মেসি আছে, সেই ফার্মেসির সাথে সে আরেকটা অফিস তৈরি করছে। সেই সামনে দিয়ে শাটার বন্ধ রাখে, ভিতর দিয়ে একটা গেট করে রাখছে টর্চার সেলের মতো, ঠিক আছে। সেই টর্চার সেল ওখানে নিয়েও আমাকে হামলা করে। পরবর্তীতে অসীন আসে, অসীনের ছোট ভাই আসে, তাদেরকে ফোন দিয়ে নেওয়া হয়, তারাও আমাকে হামলা করে। মানে আমাকে আচমকায় হামলা করে আমার উপরে এইভাবে একটা আঘাত করে, এই লাঠি জোটা রড টড নিয়ে আমার এই বাম হাতের জোড়াটা জোড়া ছুটে যায় এবং হাড্ডিটা ফাইটা যায়। এর ভিতরে তাদেরই একজন আমি যখন আবার রাস্তায় বের করে, আর তারা আমার উপরে হামলা করতে রাস্তায় বের করে, তারা আবার আমার উপরে হামলা করে। এদের ভিতরে যে কোনো একজন আমি দেখছি হাতে একটা বড় একটা ছুরি নিয়ে আসছে। তখন আমি বললাম তারা আমাকে হত্যার চেষ্টা করতেছে। তখন আমি ওর হাতে যা জিনিসটা থাবা দিছি। আমি একা, ওরা 20-25 জন, আমি তো অবশ্যই বাঁচার চেষ্টা করবো, তাই না। তা আমি ওর হাতে যে বড় ছুরিটা বের করছে, আমি ওর হাতে যে থাবা দিয়ে আমি ছুরিটা জাস্ট নিয়ে আমি এমন করছি। আপনারা ভিডিওটা দেখতে পারবেন হয়তো 1-2 সেকেন্ড একটা ভিডিও ওরা করছে, সাথে সাথে ওদের একটা চাল ছিল, আমি পরে বুঝতে পারছি। যখন আমার হাতে ছুরিটা ছিল, ওরা 1-2 সেকেন্ডের ভিডিওটা করে কিন্তু কাইটা দিছে, ওই 1-2 সেকেন্ড। পরবর্তীতে কি হয়েছে এটা কিন্তু ওরা ভিডিওটা করে নেই। এবং মুকুটের অফিসের ভিতরে, দোকানের ভিতরে ক্যামেরা আছে। এখন পর্যন্ত ওই ক্যামেরাটা কেউ এখন তৈরি দেখে নাই। যদি আপনারা 4 তারিখ রাত্র 9টা বাজে ওই ক্যামেরাটা দেখেন, ওখানে তো একটা ফুটেজ আছে, ওইটাও দেখলে প্রমাণিত হবে যে কে কার উপরে হামলা করছে। তো যাই হোক, আমার উপরে এমন একটা আতঙ্কা হামলা করছে। এই হামলার আমি প্রতিবাদ জানাই। আমি চাই সারা লোহজনবাসী জিনিসটা জানুক, এবং আমার নামে যে মিথ্যা অপপ্রচার করতেছে যে মসজিদের লাইনে আমি চুরি করছি। আমি একজন সৌদি প্রবাসী মানুষ, আমার জন্মস্থান ঢাকা, কিন্তু এখানে আমার গ্রামের বাড়ি। আমি এখানে নিজে আবার আলাদা জায়গা কিনা বাড়ি করছি, একটা প্রতিষ্ঠান খুলছি, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে এখানে, এবং আমার এখানে একটা জনপ্রিয়তা বাড়ছে গ্রামের। আমি মোটামুটি মানুষের সেবা করি। আমি রাস্তার কিছুদিন আগে আমাদের বাড়ির রাস্তার একটা সংস্থার কাজ করছি, সেটা নিয়েও মুকুট অনেক ষড়যন্ত্র করছে, নিউজ টিউজ করছে যে আমি কেন, মানে আমার পকেট থেকে আমি টাকা দিয়ে রাস্তার সংস্থার কাজ করতেছি, সেটা নিয়ে মুকুটে আমাকে বাধা দিছে। মসজিদের যেই দোকানটা আমি ভাড়া নেই, তখন মসজিদ 6-7 মাস হয়েছে যে দোকানটা আমি ভাড়া নেই, মসজিদের লাইন ছিল না। তো লাইন না থাকাতে তো মসজিদ কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে আপনারা যার মতন ওই ডেকোরেশনের কাজও করে নেন এবং মিটার আইনা নেন, সাব মিটার। তো সেই সুবাদে আমরা সবাই লাইনের জন্য, মিটারের জন্য জমা দেওয়া আছে। রতন দেওয়ানের কাছে আমাদের সবার লাইন জমা দেওয়া আছে। মিটার জমা দিলে সাথে সাথে আমরা মিটার পাই না। তো সেই মিটার যেহেতু পাই না, মার্কেট যেহেতু চালু দিবে, উদ্বোধন করছে, তো সেই সুবাদে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের লাইন থেকে আমাদের মার্কেটে লাইন দিছে, মসজিদেরই একটা অংশ। তো এটা কিভাবে আজকে 6-7 মাস ধরে আমি চালাচ্ছি, আমরা ভাড়া দিতেছি এবং আমাদের সাথে সবকিছু চলতেছে, এটা কিভাবে আমি চুরি করে আনা হয়, আমি এটার জবাব চাই।
আমার নামে যে মিথ্যা অপপ্রচার হচ্ছে যে আমি মসজিদের লাইন আমি কিভাবে, এটা কি আমি কি মুসলমান না? আমিও তো একজন মুসলমান, আমি সৌদি আরব থাকি, আমি হজ করছি। হ্যাঁ, আমি কিভাবে একটা লাইন, মসজিদের লাইন চুরি করি? এটা একটা ইস্যু এরা বানাইছে। দ্বিতীয়ত, এখনো এরা আমার নামে অপপ্রচার করতেছে। আমি যদি অন্যায় করি আমার বিচার হবে, আর আমার সাথে যদি অন্যায় হয়ে থাকে আমি চাই তাদের বিচার হোক। এবং এই সন্ত্রাসী মুকুট আমাদের এই দিঘিরপাড়া 8 নম্বর ওয়ার্ডে, সে একজন মেম্বার পদপ্রার্থী এবং আমিও একজন মেম্বার পদপ্রার্থী। আমি মেম্বার পদপ্রার্থী হওয়াতে উনি অনেক দিন যাবত আমার সাথে চাচ্ছে কিছু না কিছু করার, কিছু না, এবং উনি অনেক চেষ্টা করে আমাকে চাচ্ছে যে দূরে সরা দেওয়ার জন্য, সাইড করার জন্য। মুকুট আপনার এলাকায় দিঘির পাড়াটা এমন ভাবে জাল দিয়ে আটকে রাখছে, ওর নামে কেউ কোনো কথা বলতে পারে না ওনার ভয়ে। একমাত্র আমি একজন প্রতিবাদ করাতেই আজকে আমার এই অবস্থা। মুকুটের যে টর্চার সেলটা বানাইছে, সামনে শাটার সচরাচর খোলে না, ও ভিতর দিয়ে ওই ফার্মেসিটার ভিতর দিয়ে একটা গেট বানিয়ে রাখছে, ওখান থেকে যাতায়াত করে এবং রাত ধরে ওখানে মজমস্তা করে, মেয়ে লোক আনে, মদ্যপান করে। এটা অনেক মানুষ জানে কিন্তু কেউ প্রকাশ্যে করে না, আসতে চায় না। এই নিউজের পরে আমার একটা হামলাও আসতে পারে, চাপও আসতে পারে, আমি এটা পরোয়া করি না। আমি সত্যের তথ্য চাই। ঘটনা ঘটছে 4 তারিখ রাত্রে, কিন্তু আমি অসুস্থতার কারণে আমি এতদিন আসতে পারিনি। আমার এই হাত যেহেতু অপারেশন হয়েছে, হ্যাঁ, এই অপারেশন, এটা নিয়েও একটা মিথ্যা প্রচার করছে যে আমি নাকি এটা মিথ্যা বানোয়াট বানাইছি। আমি যদি মিথ্যা বানানো, আমার কাছে তো এক্সরে রিপোর্ট আছে, ডাক্তারের ট্রিটমেন্ট আছে। আমি এটা নিয়ে আমি কোর্টে গেছি। আমি যখন দেখছি যে না, আমি এখানে ওদের সাথে পারবো না, হ্যাঁ, ওদের সমস্যা, ওদের চাপ বেশি, প্রভাব বেশি, আমি কোর্টে গেছি। কোর্টে যেয়ে আমি একটা মামলা করছি। হ্যাঁ, কোর্টের থেকে মামলা আমাদের লোহজন থানায় আসছে। 2 দিন হয়েছে মামলাটা আসছে, এখন তৈরি কোনো আসামি ধরা হয় নাই, ওরা এলাকায় আছে। পুলিশ এখন শুধু জাস্ট একদিন তদন্তে আসছে, এই পর্যন্ত আছে। কিন্তু ওয়ারেন্ট সহ যদি আসামি কোর্টের থেকে রায় আসে, আমরা যতটুকু জানি, হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে আসামি ধরার কথা। কিন্তু আসামির এখনো বুক ফোলা ঘুরতেছে, হাসতেছে, বলতেছে ওদের পকেটে সবাই আছে, আইন নাকি ওদের কিছু করতে পারবে না। এবং আমার ছোট ছোট বাচ্চারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখনো আমার দোকান, আমার যে জিহাদ এন্টারপ্রাইজ নামক যে দোকানটি আছে, সন্ত্রাসী মুকুট আমার দোকানটা তালা মেরে রাখছে। পরে আমার দোকান কিভাবে মুকুট তালা মারতে পারে? মুকুটের তো নিজস্ব প্রপার্টি নেই। এরা, আমি এটা জানতে চাই, এটারও একটা বিচার সুষ্ঠু চাই। নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমার বাসায় তারা হামলা চালানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত তারা হামলা চালানোর চেষ্টা করছে। 4 তারিখ রাত্রে আমার বাসায় আগুন ধরায় দিবে, ওখানে কিছু মহিলারা তাদেরকে বাধা দেয়, নাহলে আমার বাড়িতে ওদিন রাত্রে আগুন ধরায় দেয়।